কেউ আপনাকে গাধা বললে নিজেকে গাধা মনে করে নেওয়া, আর কেউ আপনাকে সিংহ বললে নিজেকে সিংহ মনে করে নেওয়া। তাহলে বলি, আপনার থেকে বড় গাধা আর কেউ নেই। সেই মানুষটা জীবনে কখনোই সফল হতে পারবে না যে অন্যের কথা মতো নিজের জীবনের সিদ্ধান্ত নেয়। বরং সফল তো সে হবে যে নিজের রাস্তা নিজেই তৈরি করবে। আজকাল আকাশে আর শকুন দেখা যায় না, কারণ হয়তো শকুনও এটা জেনে গেছে এখন তো মানুষই মানুষকে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। জানি না কোথায় থেকে মানুষ এত চালাকি শেখে, সাথেও থাকে আবার হিংসেও করে। তাই লোকের কথা ভাবা বন্ধ করুন, তাহলেই আপনার জীবনে খুশি চলে আসবে। কারণ মানুষ আপনার সময় নষ্ট করে দেবে, ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আর এদের সঙ্গে আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার মাথাও নষ্ট করে দেবে। মনে রাখবেন, আপনার মজা তো পরে ওড়ানো হবে, তার আগে আপনাকে আপনজন তৈরি করবে। এতে কারোর কোনো কিছু যায় আসে না যে আপনি নিজে কতটা দুঃখী। এই কারণেই আপনার কাজ কেবলমাত্র এটাই হওয়া উচিত, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার কাজকে ছাড়বেন না। অনেকবার তো এমন হয় যখন আপনার মনে হবে আপনি হয়তো হেরে যাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি হয়তো তখন জানেন না যে আপনি সেই মুহূর্তে সফলতার কতটা কাছে চলে এসেছেন। যখনই আপনার মনে হবে আপনি আপনার পরিশ্রমের মতো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে নিজেকে একটি কথা অবশ্যই মনে করাবেন, এখনো আপনার মধ্যে কিছু তো কমতি আছে যা আপনার পরিশ্রমের মধ্যে রয়ে গেছে। মনে রাখবেন, কখনো কখনো সবকিছু অর্জন করার জন্য সবকিছু হারাতে হয়। তাই কখনোই কোনো জিনিসকে হারিয়ে ফেলার খুব বেশি চিন্তা করবেন না। যতটা বেশি আপনি আপনার সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেন, ততটা গুরুত্ব দিয়ে সেটাকে আর কেউ দেখবে না। আর এই কারণেই আপনার সমস্যাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ এর খারাপ প্রভাব আপনার উপরেই পড়বে। আপনি কেবল আপনার 100% পরিশ্রম করুন, চেষ্টা করুন, আর টেনশনকে দূরে রাখুন। যদি আপনার জীবনে এখন কোনো সমস্যা চলছে, তাহলে আপনার চিন্তাকে সেই সমস্যার দিকে না লাগিয়ে বরং তার সমাধানের দিকে লাগান। তাহলে আপনি দ্রুত সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। বেশিরভাগ মানুষ কেবলমাত্র তাদের সমস্যাটাই দেখে আর কান্না করতে থাকে, আর তাদের এই সমস্যাটা সারা জীবন থেকে যায়, কখনোই সেটা সমাধান হয় না। আর আপনাকে এই সমস্ত মানুষের থেকে আলাদা হতে হবে, এদের থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ এবং আপনার মধ্যে কিছু মিল আছে। না তারা প্রথমবারে সফল হতে পেরেছিল, আর না আপনি প্রথমবারে সফল হতে পারবেন। না তারা পুনরায় চেষ্টা করা বন্ধ করেছিল, আর না আপনি চেষ্টা করা বন্ধ করবেন। লোক আপনার সম্পর্কে কি চিন্তা করে এটা ভাবা আপনার কাজ নয়, কিন্তু যদি আপনি তাদের কাজটা করছেন তাহলে একবার ভেবে দেখবেন আপনার যেটা আসল কাজ সেটা কে করবে। কখনোই কোনো বোকা মানুষের মধ্যে ভুল খুঁজে বার করবেন না, কারণ এমনটা করলে সে আপনাকে ঘৃণা করবে। কিন্তু যদি আপনি কোনো বুদ্ধিমান মানুষের মধ্যে ভুল বার করেন তাহলে সে আপনাকে ধন্যবাদ দেবে। তাই যদি কেউ আপনার মধ্যে কোনো ভুল দেখায় তাহলে তাকে ঘৃণা না করে তাকে ধন্যবাদ দেবেন। সবশেষে এটাই বলবো, খারাপ পরিস্থিতি যখন থাকবে নিরাশ হয়ে পড়বেন না, আর ভালো সময়ে অহংকার করবেন না। সময় যেমনই হোক না কেন সেটা পার হয়ে যাবে। আপনি শান্তিতে কেবল আপনার কাজ করে চলুন। আপনার খুশির মালিক আপনি নিজেই, আর আপনার দুঃখের মালিকও আপনি নিজেই। আপনার সমস্ত চিন্তার জন্য দায়ী আপনি, আর আপনার সফলতার দাবিদারটাও আপনি। তাই অন্যের কথা ভাবা বন্ধ করুন, নিজের উপরে মনোযোগ দিন। নিজের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলোকে দূর করুন, আর পজিটিভ চিন্তার সঙ্গে জীবনে এগিয়ে চলুন। কখনোই তাদের কথাতে বেশি মনোযোগ দেবেন না যারা আপনার পিছনে কথা বলে। আর এর অর্থ হলো আপনি এখনো তাদের থেকে অনেক এগিয়ে আছেন। কেউ অনেক সুন্দর কথা বলেছে, নিজের উপরে ভরসা করা শিখুন। কারণ সাহারা যত ভালোই হোক না কেন, আজ নয়তো কাল সেটা আপনার সাথ ছেড়ে চলে যাবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, সবসময় এত বেশি খুশিতে থাকুন যাতে দুঃখ এটা ভাবে যে আমি ভুল জায়গায় চলে এসেছি। একটা কথা সবসময় মনে রাখবেন, লক্ষ্য অনেক জেদি হয়, আর তাই এটা কখনো ভাগ্য দিয়ে অর্জন করা যায় না। কিন্তু তুফানও সেখানে হার মেনে নেয় যেখানে নৌকা জেদ করে। তাই আপনিও যদি জেদ করেন, আপনার লক্ষ্যও আপনার কাছে আসতে বাধ্য হবে। আজকের পৃথিবীতে স্বার্থটা এত বেশি বেড়ে গেছে, এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেমন আছো, তাহলে সে ভাবে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। এটা গুরুত্বপূর্ণ নয়
যে কোনো কিছু ভাঙার জন্য কেবলমাত্র পাথরই মারতে হবে। আপনার কথা পরিবর্তন করে বলে দেখুন, অনেক কিছু ভেঙে যাবে। মিথ্যে বন্ধুত্ব সবাই দেখায়, আর সেটা কেমন আপনজন যে প্রতিটি মুহূর্তে কষ্ট দেয়। সবার উপরে কখনোই বিশ্বাস করবেন না, কারণ কে আপনার কতটা কাছের সেটা তো সময়ই বলে দেয়। সেই মানুষের মোকাবেলা কেউ করতে পারবে না যার মধ্যে ধৈর্য রাখার ক্ষমতা আছে। আর যদি আজ আপনি একা থাকেন, তাহলে একটা কথা মনে রাখবেন, সংঘর্ষ করার সময় মানুষকে একাই থাকতে হয়, আর সফল হয়ে যাবার পরে সারা পৃথিবী আপনার সাথে থাকবে। মনে রাখবেন, যে মানুষগুলোর উপরে এই পৃথিবী হেসেছে তারাই ইতিহাস তৈরি করেছে। জল থেকে বরফ হতে সময় লাগে, সূর্য অস্ত যাওয়ার পরে সূর্যকে পুনরায় বার হতে সময় লাগে। একটু ধৈর্য রাখুন, বারবার চেষ্টা করতে থাকুন। ভাগ্যের জং লেগে থাকা দরজাটা খুলতে একটু সময় লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পুনরায় চলা শুরু করুন, কারণ প্রত্যেকবার আঘাত পাবার পরে সামলে নিতে সময় লাগে। আপনি যেটা করে দেখাবো বলেছেন, বিশ্বাস রাখুন, সেটা আপনি অবশ্যই করতে পারবেন। কারণ যখন বিদ্যুৎ চমকায় তারপরেও বৃষ্টি হতে সময় লাগে। আমাদের জীবন অনেক সুন্দর, এটা কখনো আমাদের হাসায়, কখনো কান্না করায়, কিন্তু যে জীবনের প্রত্যেকটি মুহূর্তে খুশিতে থাকতে পারে, জীবন কেবল তার সামনেই মাথা নত করে। জীবনে যখন সমস্যা আসে, চোখ বন্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং সমস্যার মোকাবেলা করলে আপনার চোখ খুলে যাবে। ভিডিও শেষে কেবল এটাই বলতে চাই, যখন আমরা আমাদের জীবনে কোনো একটা জিনিসকে সম্পূর্ণ মন থেকে চাই, তখন আমাদের প্রত্যেকটি কাজ সেই জিনিসটাকে পাওয়ার জন্যই হয়। এই কারণেই যদি জীবনে সফল হতে চান, তাহলে সফলতাকে আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য তৈরি করুন। প্রত্যেকটি মুহূর্তে আপনার ব্রেনে সফলতার চিন্তা নিয়ে আসুন। এই কথাটা একদম সত্যি যে সফলতা আপনি কখনোই এক মুহূর্তে পেয়ে যাবেন না। হঠাৎ করেই আপনি আপনার স্বপ্নকে সত্যি করতে পারবেন না। হঠাৎ করেই আপনি আপনার সম্পর্ককে ভালো করতে পারবেন না। হঠাৎ করেই আপনি আপনার শরীর ঠিক করতে পারবেন না। এই সব কিছুর জন্য আপনার কাছে একটি প্ল্যান থাকতে হবে। আপনি কি পেতে চান, আপনি কোথায় যেতে চান, আর আপনি সেখান পর্যন্ত কিভাবে পৌঁছাবেন, সেখানে যেতে কতটা সময় লাগবে, আর সেখানে যাবার জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, এই সব কিছু আপনাকে জানতে হবে। বন্ধুরা, কোনো রকমের চিন্তা না করে করা যে কোনো কাজ আমাদের সফলতা দিতে পারবে না। যদি আপনি আপনার মন থেকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলেন, তাহলে সেই দিনটা দূরে নয় যেদিন আপনি সফলতা অবশ্যই পাবেন। ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।